চলো আমরা এই ঘরটা বানায় ফেলি। ঘরটা বানানোর জন্য কি করতে হবে আমাদের? এটা এভাবে আছে। ওকে। ঘরটা খুব বেশি পছন্দ হয় না, ঘরটা ঘরের মতো মনে হচ্ছে না। একটা চাল দিতে পারি চাইলে, একটা চাল। আচ্ছা, আমরা আগে এই জিনিসটা বানাই। হ্যাঁ, এই জিনিসটা দেখি কিভাবে বানায়। এটা বানানোর জন্য একটু এডিট মোডে যেতে হবে আমাদেরকে, অবশ্যই এটা যাব। আমি আগে এই ফ্রন্ট ভিউতে আসলাম। ফ্রন্ট ভিউতে আসে আমি দেখতেছি এই যে ঘরটা আমি যতটুকু দিছি একটু হাইট বেশি মনে হচ্ছে। আমি এডিট মোডে গেলাম, এই যে গেলাম এই ফেসটা, আমি ফেসটাকে একটু নিচের দিকে গেলাম, জে দিয়ে আমি নিচের দিকে নিলাম, ফ্রন্ট ভিউতে গেলাম। এরকম আমার মনে হচ্ছে তোমার ঘরটা যদি এতটুকু হয়, এই অর্ধেক অংশটা এই জিনিসটা আছে। সো আমি অর্ধেক অংশে অনুযায়ী মনে করে কাজ করব। প্রথমে নিচে আছে একটা কিউব। ওকে, আমরা নিচে একটা কিউব দেখতে পাচ্ছি। আমি তোমাকে একটু চলো ঘুরে নিয়ে আসি। এই যে এখানে নিচে একটা কিউব দেখা যাচ্ছে, এর উপর আরেকটা কিউব আছে, এর উপর আরেকটা কিউব আছে, তারপর আরেকটা কিউব, আরেকটা কিউব, তারপর এটা হচ্ছে একটা সিলিন্ডার। ওকে, আমরা এটা করব। আমরা এবং ঘরের দুই পাশে এটা দেব আমরা। তারপর তোমার এই সম্ভবত এইখানে কিছু একটা আছে। ওকে, আমরা এটাও বানাবো। তারপর এই জিনিসটুকু দিব যতটুকু সম্ভব। একদম সিম্পলি রাখার চেষ্টা করবো যেন তুমি নিজেও পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে চলে গেলাম। আমি তোমার আপাতত এডিট মোডে থাকতেছি না, এডিট মোড থাকা লাগবে না আমার। আমি একটা সিলিন্ডার নেব, শিফট এ দিয়ে আমি সরি একটা কিউব নেব। কিউব দিয়ে আমি তোমার এই যে এই ভিত্তিগুলো দেবো, একটা দুইটা তিনটা, আমি এই জিনিসগুলো এভাবে দেব। ওকে, তো চলো দেখি এটা কিভাবে দেওয়া যায়। তো আমি এটাকে যেহেতু এতটা উঁচু হবে না ততটা আমি দিছি, এসডিটি স্কেল করে নিচ্ছি, স্কেল আরেকটু ছোট করে নিচ্ছি, জি জে দিলাম। তারপর হচ্ছে এটা আমার এখানে অনেকটাই বড় আছে। সো চলো আমরা এটা একটু বড় করি। এস এক্স অ্যাক্সিসে আমার মনে হয় এতটুকু বড় হলে এনাফ। এখানে একটা দরজা হবে এই জায়গাতে, আর মাঝখানে একটা দরজা হবে, এটা এতটুকু হয়ে যাবে। তো আমাদের এটা হয়ে গেছে। যদি খেয়াল করো ওই ঘর হচ্ছে এখানে আর এটা হচ্ছে এখানে। আমি যে দেখতে পারতেছি এটা কই আছে, ওকে আমি দেখতে পারতেছি না, এটা ঝামেলা হয়ে গেল। এভাবে সিলেক্ট করে চাইলে আনতে পারি, অথবা চাইলে এটা একটা আমার কিউব, এটা আর একটা কিউব আমি এভাবেও খুঁজতে পারি। আর এটা হচ্ছে প্লেন। তো এই জিনিসটাকে আমি তোমার এটাকে আমি এই থ্রিতে চাপ দিলাম, তাহলে সাইড থেকে দেখতে পারবো। জি ওয়াই, এটা সবুজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, জি ওয়াই চাপ দিলে একদম ওয়াই অ্যাক্সিস সোজা সে যাবে। একদম দেখো চলে আসছে। ওকে, একটু খেয়াল করো আমাদের এটা ওটা একটু বেশি চওড়া আছে, মানে ওয়াই অ্যাক্সিস একটু বড় আছে। তো আমরা এটাকে এস ওয়াই দিলাম, ওয়াই অ্যাক্সিস একটু বড় করলাম, আর একটু চাপায় নিয়ে আসলাম। আই থিঙ্ক এটা একটু নিচে হবে। দেখো একটু গ্যাপ রয়ে গেছে, এটাও গ্যাপ রয়ে গেছে। আমরা একদম মাটিতে রাখার ট্রাই করি, জি দিয়ে জেড দিয়ে আমি তোমার একদম কিবোর্ডের নিচের দিকে দেখবা যে আপ ডাউন বাটনগুলো থাকে, আমি ডাউন বাটন দিয়ে নিচে আসতেছি। ওকে, তাহলে ক্লিয়ারলি আসা যায়। এখানেও আমি জি দিলাম, জেড দিলাম, তারপর একদম নিচের বাটনে আসতেছি। যদি খেয়াল করো তাহলে দেখবা আমাদের এতটুকু অংশ বেশি আছে এই মডেলটা। আমি চাইলে এটা তো কমাতে পারি, জি এটা হচ্ছে ওয়াই বরাবর যাবে সবুজ যেহেতু, এই যে ওয়াই বরাবর যাচ্ছে, এনাফ আই থিঙ্ক। এটা আমি হচ্ছে গিয়ে তোমার ওই নিচে যে বাটনগুলোর বাম পাশ ডান পাশ দিয়ে আমি এটা দিছি। ওকে, আমরা একটা বানায় ফেলছি। আমরা একটু উপর থেকে দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই লাগতেছে। ওকে ফাইন। আমরা একটু সহজে বোঝার জন্য আমরা এখান থেকে একটা যদি র্যান্ডম দিই, এখানে সবগুলো কালার একই লাগতেছে তো, সো আমরা ক্যাচ করতে পারতেছি না আসলে কোনটা কি। ও আচ্ছা, আমাদের প্লেনটা বেশি উপরে হয়ে গেছে যার কারণে দেখতে পাচ্ছি না। আমরা প্লেনটাকেও থ্রিতে যাই, মানে গ্রাউন্ড যেটা গ্রাউন্ডকে একদম গ্রাউন্ডে নামায় দিই, এই যে নামায় দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি আমাদের কাজটা সহজে বোঝার জন্য আমি এখানে তোমার র্যান্ডম দিলাম, এক একটা এক এক কালার আসবে, আমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই ফাইলটা একটু পরপর সেভ করে নেব। তারপর এখান থেকে দেখো এই যে আরেকটা জিনিস আসছে। ওকে, এটা আমি বানাতে পারি। এটা কিভাবে বানাতে পারি? আমি আমি আরেকটা কিউব নিব, তারপর এই কাজটা করব, দেখাইলাম কিভাবে করতে হয়। সো আমি আর এই কাজটা করতেছি না, আমি এখানে এটাকে ডুপ্লিকেট করব, মানে আরেকবার নেব। এজন্য কি করতে হবে? শিফট ডি, ডুপ্লিকেট হয়ে গেল, ওইটা এখানেই আছে। এবার জি থেকে জেড দিয়ে আমি এটাকে একটু উপরে তুললাম। ওকে,
এই যে আমি উপরে তুললাম এটাকে। এখন মনে করো যে ভিতরে কিছু আছে কি না আছে, এই যে আমরা এখান থেকে চাইলে বুঝতে পারি। জি জেড দিয়ে আমি উপরে মাউস ধরে চেপে আসি, উপরে বাটনটা ধরে আর এটা যাচ্ছে। বাটনটা যদি চিনতে অসুবিধা হয় আমাকে ইনবক্স করবা। চলে আসছে, বাট খেয়াল করবা এই দুইটা সাইজ সেম না, এটা সাইজটা একটু কি ছোট আছে, এ পাশ থেকেও ছোট ওই পাশ থেকেও ছোট। এখন আমি যদি এটাকে ধরে তোমার এস চাপি তাহলে দেখবা যে এটা এ পাশ থেকে ছোট হয়েছে, এ পাশ থেকেও ছোট হয়েছে, পাশাপাশি এই পাশ থেকেও ছোট হয়ে গেছে। দরকার কি এত কষ্ট করার আমার? শুধু আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। আমি এটাকে একদম ভালোভাবে করব। আমি এডিট মোডে চলে যাব। এই ফেসটা যদি খেয়াল করো একটু পিছাইছে, তো ঠিক আছে আমি জি ওয়াই দিয়ে এটাকে একটু পিছিয়ে নিলাম। তারপর যদি খেয়াল করো এটা একটু এদিকে আসছে, এদিকে নিলাম। তারপর হচ্ছে এটাও আমি একটু এদিকে নিলাম। এখন এতটুকু নিচে ঠিক আছে, যখন এটা আমি এদিকে এদিকে আনলাম এটা কিন্তু একটু ছোট বড় হতে পারে। হ্যাঁ, এই কাজটা একটু ছোট বড় হতে পারে, এখানে একটু কম বেশি হতে পারে। আমি চাইলে এই জন্য এই কাজটা না করে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম। আমি চাইলে এটাও ধরতে পারি একসাথে, শিফট চাপ দিলে আরেকটা সিলেক্ট করা যাবে, শিফট দিলে আরেকটা সিলেক্ট হবে। যেটা ভুলে সিলেক্ট হয়ে যায় আমি আবার শিফট চাপ দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, আবার শিফট দিয়ে এটা সিলেক্ট হয়ে যাবে। যদি খেয়াল করো তার দুইটা একসাথে আছে, মানে এক্স অক্ষ বরাবর। আমি এক্স অক্ষ বরাবর ছোটো করি দুইটাকে, এস এক্স দিলে তারা অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে, মানে আমার এই সাইজটা চলে আসতেছে। ফাইল সেভ করলাম, আমি এটার এডিট মোড থেকে বের হয়ে গেলাম, ট্যাব চাপ দিলাম। আমি এটাকে আবার ডুপ্লিকেট করে এই যে ছোট আরেকটা আছে আমি সেটা বানাবো, শিফট ডি। তারপর হচ্ছে এটাকে আমি উপরে তুলবো, আমি ফ্রন্ট ভিউতে নিয়ে গেলাম নিজেকে, ওয়ান চাপ দিয়ে আমি এটা উপরে গেলাম। ওকে, এটা হয়ে গেছে। সেম ওয়েতে কি করব, এডিট মোডে যাব, এটাকে আমি পিছাবো একটু। তারপর হচ্ছে গিয়ে এটা এবং এইটা দুইটাকে আমি অ্যাক্সিস একটু ছোটো করে নেব, তাহলে আমার কাজের জন্য সুবিধা হবে। সুন্দর হয়ে গেল, আমার বাসার সিঁড়ি হয়ে গেছে। সম্ভবত আমাদের সিঁড়িটা একটু বেশি বড়ই হয়ে গেছে, একটু ছোটো হলে ভালো হইতো সম্ভবত। তো আমরা চলে একটা কাজ করতে পারি, তিনটে একসাথে ধরতে পারি। এই একটা শিফট দিয়ে আরেকটা, শিফট দিয়ে আরেকটা, ওয়ান দিয়ে ফ্রন্ট ভিউতে গেলাম। আর দেখো আমাদের এই যে এটাও সিলেক্ট হয়ে গেছে। এটাকে ক্যান্সেল করার জন্য আমরা এটাকে আবার শিফট দিতে পারি, কিন্তু শিফট দিলে আরেকবার দিতে হবে, সমস্যা। এই জন্য আমরা এভাবে না করে কন্ট্রোল দিয়ে এটাকে দিলেই হয়ে যাচ্ছে। এটা কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিয়ে মানে ক্যান্সেল করলাম। ওকে, তা আমরা একটু ছোট করি, জি জে, সরি জি না এস জেড, একটু ছোট হয়ে গেল যদি খেয়াল করে, এবার নিচ থেকে উঠে গেছে। সো আমরা চল একটু নিচেটাকে নামায় দিই। এই যে আমাদের মোটামুটি অনেকটা এই কাজটা হয়ে গেছে। তারপর এখানে কি আছে, এখানে একটা চাল আছে, এখানে একটা এই জিনিসটা গেছে, চল এটা বানাই আমরা। আমি তোমাকে এটা স্পষ্ট নাই এখানে, আমি এই যে এখানে আমি আরেকটা ছবি রাখছি, একটা ছোট কিউব, তার উপর একটা বড় কিউব, তারপর হচ্ছে গিয়ে তোমার এটা একটা সিলিন্ডার গেছে। কাজটা দুইভাবে করা যায়, আমি তোমাকে দুইটা কাজ দুইভাবে করে দেখাবো। ঠিক আছে, দুই পাশে যেহেতু দুইটা, চাইলে আমি একটা কাজ করে আমি দুইটার কাজ সেরে ফেলতে পারি, আমার কোনো সমস্যা নাই, বাট আমি দুইটাকে দুইভাবে করব। একটাকে কীভাবে দুইটা করা যায় আমি তোমাকে সেটাও শেয়ার করব, কোনো সমস্যা নাই। আমি আগে ফাইলটা একবার সেভ করে নিই, এটা আলাদা ভিডিও হবে।